আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে ইজি টু লার্নে। গ্রাফিক্স ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে এনএসডি এক্সামে আসা একটি লোগো বানানো শিখব। যারা এনএসডি এক্সামে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই দরকারি হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমরা এটা কেটে দিই, আবার প্রথম থেকে ইলাস্ট্রেটরটা ওপেন করি। টাস্কবার থেকে ইলাস্ট্রেটরটা আমি ওপেন করব। একটু সময় নিচ্ছে। এখান থেকে প্রথমে আমরা নিউ ফাইলে যাব। আমরা একটি আর্টবোর্ড নিব, যেহেতু আমরা লোগো ডিজাইন করব। লোগো ডিজাইনের জন্য আর্টবোর্ডের রেশিওটা হয় 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। আপনারা এখান থেকে এটা সেট করে নেবেন 1080 পিক্সেল 1080 পিক্সেল। এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আমি লোগোটা দেখে দেখে আর্ট করব। এর জন্য লোগোটা এখানে প্লেস করব। ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, লোগোটাকে সিলেক্ট করে প্লেস। এখান থেকে ড্র্যাগ করে লোগোটাকে ইনসার্ট করব। যেহেতু আমি লোগোটার উপরে কাজ করব, তাই লোগোটাকে ইনসার্ট প্লেস করার পরে আমরা লোগোটাকে আর্টবোর্ডের সাথে লক করে দিব। লক করার জন্য আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। কন্ট্রোল 2 প্রেস করলে আমাদের ইমেজটা লক হয়ে যাবে আর্টবোর্ডের সাথে। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা প্রথমে এই শেপটা বানানোর চেষ্টা করব। খুব সহজভাবে কিভাবে এই শেপটা বানানো যায় আমরা সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এখান থেকে শেপে গিয়ে আমরা শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটার মধ্যে ফিল কালার আছে, তার জন্য আমাদের পেছনের কিছু দেখা যাচ্ছে না। আমরা প্রথমে ফিল কালারটাকে অফ করে নিব। এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিলাম। স্ট্রোকের কালারটা আমরা রেড কালার দিব, যাতে আমাদের চোখে পড়ে। এখান থেকে স্ট্রোকের কালারটা রেড কালার করে দিলাম। একটু জুম করব। আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে স্ক্রল বারটা উপরের দিকে ঘোরালে জুম ইন হয়, স্ক্রল বারটা নিচের দিকে ঘোরালে জুম আউট হয়। আমি অল্টার প্রেস করে আসি, জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে। স্ক্রল বার ঘোরাচ্ছি, জুম আউট জুম ইন হচ্ছে, অল্টার প্রেস করে ধরে রেখে। আমি এখান থেকে জুম টুলটা ইউজ করতে পারতাম, বাট আমাদের কাজের গতি বাড়ানোর জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট অ্যাপ্লাই করতেছি। কিবোর্ড থেকে স্পেস বার ধরে রাখলে হ্যান্ড টুলের কাজ করে, আমি এই দিক ডানে বামে মুভ করতে পারবো। আমি অল্টার ধরে জুম আউট করে জুম ইন করে একটু লাইনগুলো টেনে সোজাসুজি করে বসাবো। এখান থেকে লাইনটা একটু চাপায় দিই বামে। ওকে, ওকে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারগুলো কার্ভ করে দিব। এই সার্কেলের মধ্যে একটা ক্লিক, শিফট ধরে নিচের সার্কেলের মধ্যে একটা ক্লিক করে এই দুইটাকে আমি কার্ভ করে দিব। পুরোপুরি কার্ভ করে দিলাম। পুরোপুরি কার্ভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে শেপটাকে কপি করব। কন্ট্রোল-C, শেপটাকে আবার পেস্ট করব, কন্ট্রোল-F। দুঃখিত, আমার এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করা ছিল। আমি সিলেকশন টুলটা নিয়ে আবার কপি করব, কন্ট্রোল-C, এখান থেকে কন্ট্রোল-F। ফ্রন্টে পেস্ট করে আমরা শিফট ধরে ছোট করব, শিফট ধরে ছোট। লাইনটার মাঝামাঝি চলে আসলে আমরা ছেড়ে দিব। দেখেন লাইনটার মাঝামাঝি চলে আসছে। শিফট ছেড়ে দিয়ে আমি একটু জুম করে নিই, তাহলে আপনি দেখতে সুবিধা হবে। শিফট ছেড়ে দিয়ে দেন এই দিকে একটু বাড়াই দেব। বরাবর আসলে আমি রেখে দেব। অল্টার ধরে জুম আউট করে নেই। আবার সেম কাজ করব। এই শেপটাকে আবার কপি করব, মাঝখানের এই শেপটাকে। কন্ট্রোল-C, কন্ট্রোল-F। আবার শিফট ধরে আমি ছোট করব, শিফট ধরে কর্নার থেকে ধরবো, শিফট ধরে আমরা ছোট করব।
শিফট ছেড়ে দিয়ে এদিকে টান দিয়ে একটু বাড়ায় দিব। ওকে, দেখেন সবগুলো আমার ঠিকঠাকভাবে বসছে। এখন এইখানের এই রাউন্ডের কর্নারটা কিভাবে করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে। আমি আপনাদের সাথে একটা ইজি পদ্ধতি শেয়ার করি। আমরা এই লাইন টুলে গিয়ে আর্ক টুলটা নিব। এইখান থেকে আর্ক টুলটা নিয়ে প্রথম যে বড় শেপটা আছে তার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে সিলেক্ট করে আমি একটা আর্ক আঁকবো। ওকে, এখান থেকে আর্ক নেওয়া হয়ে গেছে। এখন বড় শেপটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, করে এই সার্কেলটা ধরে আমি একটু ড্র্যাগ করে রাউন্ড করে দিব। এতে করে দেখেন এখানে আমার রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি সবাইকে সিলেক্ট করব, সবগুলা শেপকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডারে ক্লিক করব। শেপ বিল্ডারে ক্লিক করে এই শেপটা একটা আলাদা শেপ হবে, এটার মধ্যে আমি একটা ভিন্ন কালার দিই যাতে আপনাদের চোখে দেখতে সুবিধা হয়, স্পষ্ট হয়। কিন্তু ভিন্ন একটা কালার আমি ইউজ করি, একটা গ্রিন কালার ইউজ করি। এটা একটা শেপ, মানে এই দুইটা শেপকে আমি জয়েন করে দিব। এটার কালারটা একটু ভিন্ন দিই যাতে আমাদের চোখে পড়ে। এখান থেকে আমরা এই কালারটা নিই। অল্টার ধরে এই শেপগুলোকে আমি ডিলিট করে দিব যেগুলো আমাদের অপ্রয়োজনীয়। অল্টার ধরে এগুলো আমার ডিলিট। ওকে ফাইন। এখন আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসব। ডিরেক্ট সিলেকশন টুলে এখান থেকে একটু জুম করে নিই। ডিরেক্ট সিলেকশন টুলে এসে এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এই সার্কেলটা ধরে আমি রাউন্ড করে দিব। এখন রাউন্ড করার সময় একটু দেখেন আমি একটু প্রবলেম ফেস করতেছি যে আমার পেছনের অংশটা দেখা যাচ্ছে না। কেন? কারণ আমার এখানে ফিল কালার আছে। আমি যদি প্রথমে এই শেপটার ফিল কালারটা অফ করে দিই তাহলে আমার দেখতে সুবিধা হবে, এবং রাউন্ড করলে আমি সহজেই বুঝতে পারবো কতটুকু কার্ভ আমার করা লাগবে। দেখেন এখন দেখা যাচ্ছে। এখন এটা শেপের আপনি কালার দিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দিয়ে রাখি কালার যাতে আমাদের বোঝা যায় এখানে একটা শেপ আছে ভিন্ন। কন্ট্রোল 0 দিয়ে আমি ফিট অন স্ক্রিনে আসলাম। দেখেন আমাদের এই উপরের শেপটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই শেপটা যাতে পরবর্তীতে আমাদের ঝামেলা না করে এর জন্য দুইটাকে সিলেক্ট করে আমরা লক করে রাখি, কন্ট্রোল 2 প্রেস করে লক করে রাখবো। এখন এটার উপর আর কাজ করা যাবে, এটা মুভ হবে না। এখন আমি সে লোগোর বাকি কাজগুলো করব। আমি ঘরের এই আইকনটা বানাবো। এখন এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিব, শিফট ধরে একটা রেক্টেঙ্গেল নিব। শিফট ধরে রেক্টেঙ্গেল নিলে সেটা স্কয়ার হয়ে যায়। আমি এখান থেকে এটাকে রোটেট করব, শিফট ধরে রোটেট করব যাতে 45 ডিগ্রি রোটেশন হয়। এটাকে ধরে এখানে এনে বসাই দিই, এবং আমি আরও এটাকে স্কেল করি, একটু বড় করি। পেছনের অংশগুলো দেখা যাচ্ছে না, আমি এটার ফিল কালার অফ করে দিই। আমি স্ট্রোক নিয়ে কাজ করি। এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে টান দিয়ে এটাকে একটু সরাই দিব, এখানে এসে বসাই দিব। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটাও দেখেন এখানে পারফেক্টভাবে বসে নাই, তার মধ্যে এর জন্য এখানে একটা ক্লিক করে এটাকে আমরা একটু ঠিকভাবে বসাই দিব। আমরা একটু জুম করি, জুম করে কাজ করি। দেখেন এখানে বসছে। এখন এই পাথটাকে আমি আবার কপি করি, অল্টার ধরে কপি, কপি করে নিচে এনে বসাই দিই। দেখেন নিচেও সুন্দরভাবে বসে গেছে এটা। আবার সেম ভাবে এটাকে আবার কপি করি, অল্ট প্রেস করে ধরে রাখবো, ধরে দেন এটা ছেড়ে দিব। আগে আমি মাউস ছাড়বো, পরে অল্ট ছাড়বো। দেখেন এটা হয়ে গেছে, বাট এই দিকে মিলে না। এটা মিলানোর জন্য আমরা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই শেষের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটা টান দিয়ে আমি একটু সরাই দিতে পারি। ওকে, সেম কাজটা এখানে করব। এখানে একটা ক্লিক করে এটাকে আমরা ভেতরের দিকে চাপাই দিতে পারি। এতে করে দেখেন আমার এই শেপগুলো পারফেক্টভাবে বসে গেছে। জুম আউট করি, এখান থেকে আরেকটা পাথ আমি কপি করি, অল্টার ধরে কপি করে এখানে এনে বসাই। পারফেক্টভাবে না বসলে আপনারা জুম করে দেখে তারপর বসাবেন। উপরের পাথটাকে আবার অল্ট ধরে কপি করে নিচে এনে বসাই। ওকে, আবার এটাকে কপি করি অল্ট ধরে,
এই দিকে দেখেন আমার এই শেপটার জন্য এটা মিলে নেই, এর জন্য আমাকে করতে হবে কি, ডিরেক্ট সিলেকশন টুলে থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে আমি একটু চাপাই দিব। দেখেন এই যে এই দিক দিয়ে মিলতেছে। সেম কাজটা এখানেও করব, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটা চাপাই দিব। ওকে, যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা চাপানো লাগে আপনারা এখানে একটা ক্লিক করবেন, করে এটাকেও একটু পারফেক্টভাবে বসাই দিবেন মাঝামাঝি। ওকে, কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিনে চলে আসি। আমাদের এই শেপগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমাকে একটু কাজ করব, আমরা একটা লাইন টুল নিব, এখান থেকে লাইন টুলটা শিফট ধরে আমি সোজা একটা লাইন টানবো এই বরাবর। একটু জুম করে দেখব লাইনটা কি ঠিকভাবে বসছে কিনা। হ্যাঁ দেখেন লাইনটা ঠিকভাবে বসে, এটার সাথে মিলে গেছে। এখানে একটু ফাঁকা আছে, এটা থাকুক, এটা প্রবলেম করবে না আশা করি। এখন এই শেপ সবগুলোকে আমরা সিলেক্ট করব একসাথে। সবাইকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করে যে শেপগুলো আমাদের, এগুলোর মধ্যে আমি আলাদা আলাদা করে একটা করে ক্লিক করি। যেমন এখান থেকে ভিন্ন ভিন্ন কালার নেই, যাতে আমাদের চোখে দেখতে সুবিধা হয়, বুঝতে পারি আমরা এটা ভিন্ন শেপ। এটা একটা শেপ, এটা একটা শেপ। হ্যাঁ ওকে, এবং এই শেপগুলো আমাদের দরকার নেই, আমি অল্ট ধরে এগুলাকে ডিলিট করে দিব। অল্ট ধরে ডিলিট, এগুলো আমাদের দরকার নেই, ডিলিট। এই শেপগুলো আমাদের দরকার নেই, আমি অল্ট ধরে রাখছি, অল্ট ধরে এগুলো ডিলিট করে দিচ্ছি। যেগুলো আমাদের দরকার লাগবে না এগুলো আমরা অল্ট ধরে ডিলিট করে দিচ্ছি। এখন খেয়াল করেন এইখানে এগুলো একটা ভিন্ন শেপ হয়ে গেছে, আমাকে এই সবগুলোকে একটা শেপ বানাতে হবে। এখানে একটা অন্য কালার নেই, আমরা অফ হোয়াইট টাইপের একটা কালার নেই, একটু জুম করে দেখাই আপনাদের। আমি জাস্ট ড্র্যাগ করতেছি, অল্ট ধরি নেই, অল্ট না ধরে ড্র্যাগ করতেছি যাতে এই সবগুলো আমার একটা শেপে কনভার্ট হয়ে যায়। দেখেন সবগুলো একটা শেপে কনভার্ট হয়ে গেছে। সেম কাজটাও এখানে করব। ওকে, এটা একটা শেপ হয়ে গেছে ভিন্ন। কন্ট্রোল 0 দিয়ে আমরা ফিট অন স্ক্রিনে চলে আসব। আমাদের এইখানে একটু কাজ বাকি রয়ে গেছে। দেখেন এই যে বাড়তি অংশটা, এটা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। ওকে, এবং এইখানের এই শেপটা আমরা ড্র করি নাই, এর জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক, এবং এই দুইটাকে আমি একটা শেপে কনভার্ট করে দিলাম। এবং এটা চাইলে আমি একটা কালার দিই, যেহেতু কালারটা চলে গেছে, ভিন্ন কালার। ওকে, কন্ট্রোল 0। দেখেন মোটামুটি আমাদের ঘরের শেপটা হলো। আমাদের এই শেপটা কিভাবে দেওয়া যায় দেখি আমরা। পেন টুল দিয়ে আপনারা দিতে পারেন, বাট আমি এখান থেকে রেক্টেঙ্গেল ইউজ করব। শিফট ধরে একটা স্কোয়ার নিব, এটাকে শিফট ধরে একটু রোটেট করি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পারফেক্টভাবে বসাই, দেন বাকিগুলো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বসাবো। একটু জুম করি, এই অ্যাঙ্কর পয়েন্টটার মধ্যে ক্লিক করে এটা এখানে এনে বসায় দিই। আবার এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক করে এটা টান দিয়ে এখানে বসাই। সেম কাজ এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক, আমি ডিরেক্ট সিলেকশন টুলে আছি, খেয়াল রাখবেন। এখানে একটা ক্লিক করে এটা এখানে এনে বসাই দিই। আমি কালার করার জন্য, কালারের সুবিধার জন্য এই শেপটাকে আমি ডিভাইড করে দিব। এখান থেকে একটা লাইন টুল নিব, শিফট ধরে সোজা একটা লাইন টুল টানবো, দুইটাকে একসাথে সিলেক্ট করব। এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক, এটার জন্য একটা ভিন্ন কালার ইউজ করতে পারি আমরা। এটার জন্য আরেকটা ভিন্ন কালার ইউজ করি। ওকে, এতে করে আমাদের সুবিধা হলো কি, দুইটা ভিন্ন শেপ হয়ে গেছে। বাড়তি অংশগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার হবে না। ওকে, কন্ট্রোল 0। মোটামুটি আমাদের শেপগুলো নেওয়া হয়ে গেছে। এখানে স্কোয়ার শেপগুলো একটু নিতে হবে। আমরা এখান থেকে শিফট ধরে
একটা সার্কেল রেক্টেঙ্গেল নিব, অল্টার ধরে কপি, দুইটাকে একসাথে সিলেক্ট করে অল্টার ধরে কপি, জুম আউট করি, এই চারটাকে একসাথে সিলেক্ট। আমাদের এখানে অ্যালাইনমেন্টগুলো দেখেন ঠিকঠাকভাবে হচ্ছে না, আপনারা গাইডলাইন নিয়ে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। এখানে আপনারা গাইডলাইন নিয়ে কাজ করলে অ্যালাইনমেন্টগুলো ঠিক হবে। জুম আউট করে অল্টার ধরে কপি করব। আসলে আমার ডিভাইসটা একটু ল্যাগ করতেছে। আমি শিফট অল্টার ধরে এগুলোকে ছোট করে দিব চারদিক থেকে সমানভাবে, এখানে বসায় দিব। প্রয়োজন আমি জুম করে করে কাজ করব। ওকে, আমি এখান থেকে এগুলো চলে গেছে, আমি অল্টার ধরে এগুলোকে আবার কপি করে এখানে এনে বসাই দিই। আপনারা যখন গ্রাফিক্সের কাজ করবেন আশা করি আপনাদের ডেস্কটপের কনফিগারেশনগুলো একটু মোটামুটি ভালো রাখবেন, এতে করে আপনারা কাজ করে শান্তিতে কাজ করতে পারবেন, ল্যাগ করবে না, ল্যাকিংস দেখা দিবে না। Ctrl 0 দিয়ে আমি ফিট অন স্ক্রিনে চলে আসলাম। Ctrl-Alt-2 দিয়ে আমি আনলক করে দিব। তখন যতগুলো অবজেক্ট আমি লক করে রাখছিলাম, আমি জাস্ট আবার ছবিটাকে লক করে দিই Ctrl-2 দিয়ে। এখানে একটু খেয়াল করেন, আমাদের লোগোর মধ্যে এই অংশটা ছিল না, এই বাড়তি অংশটাকে আমাকে এখন কেটে দিতে হবে। এটা কিভাবে কাটা যায়, আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক, অল্টার ধরে এগুলো ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই। ওকে, এখন আমি কালার করব। আমি সবাইকে একটু সিলেক্ট করি, আমি এগুলোকে বাহিরে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। শিফট অল্টার ধরে একটু বড় করি। এখন আমাদের এই আর্টবোর্ডের সমান করে একটা রেক্টেঙ্গেল এখানে নেই, পেছনে আমি সাদা ব্যাকগ্রাউন্ড দিব। এর জন্য আমার আর্টবোর্ডটা নিয়েছিলাম আমরা 1080x1080, এখান থেকে রেক্টেঙ্গেল নিব। যে কোনো জায়গায় একটা ক্লিক করলে এই উইজারটা ওপেন হবে, এখানে লিখে দিবেন 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। এতে করে আপনার আর্টবোর্ডের সমান আর একটা নতুন আর্টবোর্ড চলে আসবে। ওকে, এটার কালার আমি হোয়াইট কালার দিব এখান থেকে। এটাকে নিয়ে আমি আমার লোগোর এখানে বসাই। যেহেতু লোগোর উপরে চলে আসছে, এটা সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পেছনে পাঠিয়ে দিব। এটাকে লক করে দিলাম। আমার বাকি অংশ লোগোটা একেবারে বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করি। এখন আমি লোগোর মধ্যে কালারের কাজ করব। খেয়াল করেন এখানে বিভিন্ন কালারের কোড দেয়া আছে আমাদের। তো যে কোডের কালার দেয়া আছে আমরা ওই কোডের কালারটা নিব। আমরা আই ড্রপার দিয়ে নিতে পারি, বাট যেহেতু তারা কালারের কোড দিয়েছে, এখান থেকে আমরা কোড দেখে কিভাবে নিতে পারি সেই ফর্মুলাটা আজকে দেখি। আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব, তিনটা কালার। আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে এখানে দেখেন হেক্সা কোড আছে, হেক্সা কোডের মধ্যে প্রথম এইচ এ হিউ বোঝায়, স্যাচুরেশন, ব্রাইটনেস। আমরা এখানে কালার কোডটা ইউজ করব 01C0F0, এন্টার। দেখেন এই কালারের কোড দিয়ে আছে, কালারটা এখানে চলে আসছে। অল্টার ধরে এটাকে কপি করি, আবার অল্টার ধরে এটাকে কপি করি। বাকি কালার দুইটাও আমরা নিব। এই শেপটা সিলেক্ট, এটার মধ্যে ডাবল ক্লিক, এখানে এসে আপনি কোডটা দেন 3D54A5, 3D54A5, এন্টার। দেখেন এই যে কালারটা এখানে চলে আসছে। আবার সেম কাজ, রেক্টেঙ্গেলটা সিলেক্ট, এটার মধ্যে ডাবল ক্লিক, এখানে এসে হেক্সা কোড দিব 684 B8D,
এখানে এই কালারটা এখানে চলে আসছে। এখন এই কালারগুলোর সাহায্যে আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, সলিড কালার ইউজ করব, যেখানে যে কালারটা আছে। কিভাবে দেওয়া যেতে পারে আমরা একটু দেখি। এই প্রথম শেপটার মধ্যে দুইটা কালার আমরা দেখতে পারতেছি, এই কালারটা মিক্স করা আছে। তো আমরা প্রথম শেপটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব। আর ডান পাশে যদি আপনার গ্রেডিয়েন্ট প্যানেলটা না থাকে, আপনারা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা নিয়ে আসবেন। এটাকে আমি একটু বের করে এখানে নিয়ে এসে কাজ করি আমার কাজের সুবিধার জন্য। এটা সিলেক্ট করে এখান থেকে আমরা লিনিয়ারটা নিব। প্রথমে সার্কেলের মধ্যে ক্লিক, আই ড্রপার দিয়ে এই কালারটা এখান থেকে নিব। আবার দ্বিতীয় সার্কেলের মধ্যে ক্লিক করব, আই ড্রপার দিয়ে এই কালারটাকে আমরা সিলেক্ট করে দিব। দেখেন এইখানে এই দুইটা কালারই মিক্স করা আছে। এবার এখান থেকে আমরা এটার গ্রেডিয়েন্টের কালারটা আমরা দেখেন নিচ থেকে গেছে। আমি একটু আড়াআড়ি ভাবে এটা কিভাবে করতে পারি, এখানে সিলেক্ট করে আমি যে দিক থেকে ড্র্যাগ করব সেটা ওই দিক থেকেই যাবে। উপর থেকে যদি ড্র্যাগ করি, যে উপর থেকে আসবে। ফাইন, এটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া হলো। সেম কাজটা আমি এই শেপটার জন্য করব। দ্বিতীয় শেপটা সিলেক্ট, এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমরা লিনিয়ারটাকে সিলেক্ট করে দিব। প্রথমে এই কালারটা মিক্স করি, সার্কেলের মধ্যে ক্লিক, আই ড্রপার নিব, এখান থেকে এই কালারটা সিলেক্ট। তারপরে দেখেন মাঝখানে আমাদের আর এই শেপের মধ্যে তিনটা কালার, মাঝখানে আমি আরো একটা সার্কেল অ্যাড করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলেই হবে। এটার কালারটা হবে কোনটা, এটার কালার হবে এই সেকেন্ড কালার, এইটা দ্বিতীয়টা। দেন আমি তৃতীয় সার্কেলের মধ্যে একটা কালার দিব, আই ড্রপার দিয়ে কালারটা পিক করব, আই ড্রপারে ক্লিক, এই কালার। আমি তিনটা কালার নেওয়া হলো। এখন এইখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে আপনি এটাকে ড্র্যাগ করে দিতে পারেন। আড়াআড়ি যেহেতু কালারটা আছে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা, আড়াআড়ি কালারটা দিয়ে দিতে পারেন। ওকে, দেখেন আমাদের দুইটা শেপে কালার দেওয়া হয়ে গেছে। আশা করি আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এর পরবর্তী স্টেপে যাই আমরা। এগুলার ফিল কালারগুলো আমাদের অফ, ফিল কালার আছে, স্ট্রোক কালারগুলোর নাই। এখানে যে লাল স্ট্রোক কালারগুলো চোখে দেখতেছেন, চোখে আমাদের দৃষ্টিকটু লাগতেছে, স্ট্রোকগুলো আমরা অফ করে দেব। সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকটা অফ করে দেব। এখন দেখেন ক্লিন লাগবে বিষয়টা। এবার বাকি কালারগুলো আমরা দিই। দেখেন এই ঘরের যে কালারটা আছে, এই শেপটাই, শেপের কালার এইটাই। আমরা কি করতে পারি, আই ড্রপার দিয়ে কালারটা এখান থেকে পিক করতে পারি। জাস্ট আই ড্রপারে ক্লিক, এখানে কালারটা চলে আসছে। যেহেতু গ্রেডিয়েন্ট কালার, এটার ডিপ কালারটা এই দিকে, আপনি এটা এই দিক থেকে ড্র্যাগ করতে পারেন। ওকে, দেন আমরা পরবর্তী কালারে যাই। ওকে, এই শেপের মধ্যে কালার দিই, এটার মধ্যে ক্লিক, আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করে দিব। আবার সেম কাজ, এই শেপটা সিলেক্ট, আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করে দিব। এখান থেকে আমরা 180 ডিগ্রি করে দিই। ওকে, আমাদের গ্রেডিয়েন্ট কালার দেওয়া হলো। রেক্ট্যাঙ্গেলগুলোর মধ্যে আমরা একটা সলিড কালার দিব, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে কালারটা পিক করে দিব। এবার সেম কাজটা এখানেও করব, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে দ্বিতীয় কালারটা পিক করে দিব। এই কালারটা, এটা ছিল এটার মধ্যে। ওকে,
দেখেন মোটামুটি আমাদের কালার দেওয়া হয়ে গেছে। যেগুলো আমাদের স্ট্রোক আছে আমি স্ট্রোকগুলো অফ করে দিই সিলেক্ট করে। যেখানে যেখানে স্ট্রোক আছে আমরা স্ট্রোকগুলো অফ করে দিব, তাহলে বিষয়গুলো আমাদের কাছে ক্লিন লাগবে। সিলেক্ট করে স্ট্রোক অফ। এখানেও সেম কাজ, স্ট্রোকটা অফ করে দিব, বাড়তি অংশগুলো ডিলিট করে দিব। অল্টার ধরে জুম আউট, এগুলোর মধ্যে স্ট্রোক কালার আছে এগুলো আমরা অফ করে দিব, স্ট্রোক কালার। ওকে, এখন আরেকটা প্রবলেম, এখানে আমাদের এই শেপটা উপরের দিকে দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি লোগোর মধ্যে এটা পেছনে আছে। কি করতে পারি তাহলে, আমরা এই দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন এটা উপরে চলে আসছে। ওকে, মোটামুটি লোগোর কাজটা শেষ। এখন আমরা একটু টেক্সটের কাজ করব, টেক্সটগুলো আমরা লিখি। এদেরকে আমি ধরে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, গ্রুপ, এখানে এনে বসাই। এখানে জাস্ট আমরা রেখে কাজ করব, টেক্সটটা লিখে আবার এখানে নিয়ে যাব। আমরা এখান থেকে টেক্সট টুলটা নিব টাইপ করার জন্য। ফন্ট সাইজ একেবারেই ছোট আছে, আমরা ফন্ট সাইজটা একটু বাড়ায় নিব। ক্যারেক্টার প্যানেল থেকে আমরা ফন্ট সাইজটা বাড়ায় নিব। এখানে আপাতত 72, একটা ফন্ট সাইজ একটু বাড়াই দিই, এখানে 150 পিটি করে দিই আমরা এখানে এটাকে। এখানে লেখা আছে ভিজিয়াস পার্ক, ক্যাপস লক করে VIZIOUS, ভিজিয়াস PARK, ভিজিয়াস পার্ক। এই ফন্টটাকে আমার সিমিলার একটা ফন্ট নিতে হবে, অথবা এক্স্যাক্টলি এই ফন্টটাই নিতে হবে। তো আমাদের এখানে এই ফন্টটা এটা হচ্ছে ক্রাফট গথিক একটা ফন্ট আছে। আমি এখান থেকে সার্চ করি CRAFT, ক্রাফট গথিক। এই যে দেখেন, ক্রাফট গথিকের হেভি কনডেন্স, এটা এটা একদম পুরো পারফেক্ট একটা ফন্ট এটার জন্য। ফন্ট সাইজটা আমরা ঠিক আছে। এখন এদের মধ্যে প্রত্যেকটা লেটার থেকে লেটারের মাঝখানে দূরত্ব আছে, আমি এখান থেকে চাইলে দূরত্বগুলো বাড়াই দিতে পারি। যত নিলে পারফেক্ট হবে তত আমি এখান থেকে রাখবো। আমি এখানে এটাকে 110 পিটি করে দিই, দেখেন কাছাকাছি চলে আসছে। বসাই দিই এখানে ভিজিএস পার্ক। আমি ফন্ট ইউজ করছি এখানে ক্রাফট গথিক হাই ডেন্সিটিটা, হেভি কনডেন্সটা ইউজ করছি এখান থেকে, ক্রাফট গথিক হেভি কনডেন্সড। এটাকে ধরে অল্টার ধরে কপি করি, নিচে আমাদের আরও কিছু লেখা আছে, কন্ট্রোল A, নিচে লেখা আছে YOUR your dream, DREA ড্রিম। লেখাটা দেখা যাচ্ছে না, আমরা একটু দেখে দেখে লিখি। ফন্ট সাইজটা এখানে বড় আছে, আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে নিতে পারি। এখান থেকে ফন্ট সাইজটা আমরা ছোট করে দিব। এটার ফন্ট সাইজটা আমরা 56 এর কাছাকাছি রাখি, এন্টার। ডাবল ক্লিক করে এখানে আবার লেখা শুরু করব, ইউর ড্রিম হোম অ্যাওয়ার্ড, AWAIT, এটা লেটার থেকে লেটারের দূরত্বটা আমরা বাড়াই দিব, 150 এর কাছাকাছি রাখি, এন্টার দিই। এটার মধ্যে ফন্ট ক্রাফট গথিকটাই হবে, বাট এটা আমরা রেগুলারটা নেব এখান থেকে, রেগুলার। দেখেন এখানে একেবারে ফন্ট পারফেক্টভাবে ম্যাচ করতেছে, ইউর ড্রিম হোম অ্যাওয়ার্ডস। টেক্সটগুলোকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেই, এই টেক্সটটাকেও ক্রিয়েট আউটলাইন করে দিব। এগুলাকে ধরে আমরা অ্যালাইন করে দিব হরিজন্টালি সেন্টার, কন্ট্রোল G দিয়ে আমরা গ্রুপ করে দিব, জাস্ট লোগোটা এখানে এসে বসাই দিব।
এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে। দেখেন এখানে ভিজিএস পার্কের কালারটা একটু ভিন্ন। ভিজিএস পার্কের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই এটার মধ্যে। আবার আনগ্রুপ করি, মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এগুলোর কালার আমরা চেঞ্জ করে দেবো। এটা ক্রিয়েট আউটলাইন করার আগে আপনি কালারটা চেঞ্জ করবেন, তাহলে আর প্রবলেম হবে না। এগুলার কালারটাও চেঞ্জ করে দিই। আই ড্রপার দিয়ে এখান থেকে কালার পিক করব। কালারগুলো আমাদের লাইট কালার চলে আসছে। আমরা কালারগুলো আরেকবার একটু দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আই ড্রপার দিয়ে এই কালার। ওকে ফাইন, আবার সেম কাজ, আবার সবাইকে সিলেক্ট, আই ড্রপার দিয়ে কালারটা পিক করে নিলাম। ওকে, এগুলো গ্রুপ করে দিব। এখন সবাইকে সিলেক্ট করে গ্রুপ, কন্ট্রোল জি। আমাদের এই কালারগুলোর দরকার নেই, এগুলো ডিলিট করে দিই। এখন এটাকে আমরা সিলেকশনের সাথে অ্যালাইন করে দিব। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব। আমাদের আর্টবোর্ডের সাথে এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। দেখেন আমাদের লোগোটা রেডি হয়ে গেছে। এটা দেখে দেখে আমরা এটার উপর বসে এই কাজটা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও ঝামেলা ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। গ্রুপ করে দিব, এটাকে অ্যালাইন করি আর্টবোর্ডের সাথে, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিনে চলে আসব। আশা করি সবাই বুঝতে পারছেন। কোথাও বুঝতে না পারলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সমস্যা সমাধান করে দিব। যেহেতু এনএসডি এর এক্সামের জন্য লোগোগুলো বানাবেন, লোগোগুলো আপনাদেরকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে বলবে। প্রথমে বলবে ইলাস্ট্রেটর ফরম্যাটে, আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ। দেখেন ডিফল্টভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটটা থাকে, তো এইখান থেকে আপনি সেভ করবেন এটা। আপনাকে যদি বলে ইপিএস ফরম্যাটে, তখন এখানে ক্লিক করবেন। এখান থেকে ইপিএস ফরম্যাটে সেভ করতে পারেন, সিলেক্ট করে ইপিএস ফরম্যাটে সেভ করবেন। আবার যদি বলে হচ্ছে পিডিএফ, এখান থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। আবার যদি বলে আপনাকে জেপিজি, পিএনজি, তখন ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এইখানে দেখেন অন্যান্য ফরম্যাটগুলো চলে আসছে, জেপিইজি। জেপিজি আর জেপিইজি একই জিনিস। পিএনজি বললে পিএনজি করবেন, টিফ বললে টিফ, এসভিজি বললে এসভিজি ফরম্যাটে। নর্মালি আমি যতগুলো ফরম্যাট আপনাদের দেখালাম এগুলাই পরীক্ষাতে বলে থাকে সেভ করতে। একটা কাজ আপনি করবেন, ওই কাজটাকে 4টা 5টা ফরম্যাটে সেভ করবেন। জাস্ট 4টা 5টা ফরম্যাট দেখলে ঘাবড়ানোর কিছু নাই, আপনার কাজ একই, জাস্ট সেভের ক্ষেত্রে গিয়ে আপনি ফরম্যাটগুলো চেঞ্জ করে দিবেন। পিএনজিতে সেভ করলে সুবিধা কি, পিএনজিতে সেভ করলে আমরা ট্রান্সপারেন্ট পাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমাদের থাকে না। আমাদের এই কাজটা আজকে এতটুকুই থাকলো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।